আইসিসি যেমন করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছোট টিমগুলোকে ইগনোর করে, ঠিক তেমন করে আইপিএল এর নিলামে বাংলাদেশি প্লেয়ারদের ইগনোর করে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা। আজকে আমি কথা বলতে যাচ্ছি আইপিএল 2025-এর মেগা অকশনে বাংলাদেশি কোন কোন প্লেয়ারে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে 13 জন প্লেয়ার এবারে আইপিএল মেগা অকশনে লিস্টেড হয়েছেন। তার মধ্যে আমি মনে করি 2 থেকে 3 জনের বেশি বাংলাদেশি প্লেয়ারকে নিয়ে আগ্রহ দেখাবে না এবারে আইপিএল এ কোনো ফ্র্যাঞ্চাইজি। এবং এই 2 থেকে 3 জন প্লেয়ারই হচ্ছে পেসার। পেসার এবং বাংলাদেশি প্লেয়ারদের যেহেতু কথা, সেহেতু সবার ফার্স্টেই আসবে মুস্তাফিজের নাম। মুস্তাফিজ 2017 সালের পর থেকে 2024 সাল অব্দি মাত্র একবার আইপিএল নিলে মিস করেছিলেন, তাও সেটা ইনজুরির কারণে। সো মুস্তাফিজের ডিমান্ড আইপিএল এ রয়েছে, তা প্রতিবারই বোঝা যায়। মুস্তাফিজের বেস প্রাইস 2 কোটি রুপি। আমি মনে করি মুস্তাফিজ এবারও 2 থেকে 2.5 কোটি রুপির মধ্যেই চেন্নাইতে যাবে। কজ হচ্ছে যে চেন্নাইয়ের স্লো পিচ মুস্তাফিজের কাটারের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। সো বিসিবি যদি মুস্তাফিজকে ফুল টাইম এনওসি দেয়, মুস্তাফিজ এবারও চেন্নাইতে খেলতে যাচ্ছেন। মুস্তাফিজের পরে চান্স পেতে পারেন তাসকিন আহমেদ, যার ভিত্তিমূল্য 1 কোটি রুপি। তাসকিনের চান্স পাওয়ার মেইন রিজন হচ্ছে তার এক্সপ্রেস পেস, এবং তাসকিনকে নিয়ে আগ্রহ দেখাতে পারে কলকাতা এবং পাঞ্জাব। বিকজ অফ কলকাতা মিচেল স্টার্ককে রিলিজ করে দিয়েছে, সো কলকাতা একটা এক্সপ্রেস পেসারের সন্ধানে থাকবেই। এবং পাঞ্জাব বলতে গেলে প্রত্যেকটা প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে, ইনফ্যাক্ট তাহিদুর রাবাদা সহকারে রিলিজড। সো পাঞ্জাবেরও একটা নজর থাকবে তাসকিনের উপর। মুস্তাফিজ ও তাসকিনকে ছাড়া আরেকজন বাংলাদেশি পেসার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, সে হচ্ছে নাহিদ রানা। ফার্স্ট অফ অল আইপিএল এ র পেসের খুবই ডিমান্ড, যেমন লখনৌতে মারকুট, মায়াঙ্ক যাদব, তেমনি হায়দ্রাবাদে রয়েছে উমরান মালিক। নাহিদ রানাকে নিয়ে সবগুলো টিমই আগ্রহ দেখাতে পারে। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনা রয়েছে দিল্লি, পাঞ্জাব এবং কলকাতার, কারণ 3টা টিমই পেস বোলার সন্ধানে থাকবে এবার। নাহিদ রানা র পেস ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রমাণিত হয়েছে, সো নাহিদ রানাকে নিয়ে আগ্রহ দেখাতেই পারে। মুস্তাফিজ ছাড়া তাসকিন ও নাহিদ রানাকে পিক করতে পারে আইপিএল এর টিমগুলো 2টা রিজনে। ফার্স্ট অফ অল ওদের যোগ্যতার কারণে, এবং টিমগুলো সেকেন্ড অপশন হিসেবে বা সেকেন্ড পেসার হিসেবে। আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশি অডিয়েন্স গ্র্যাব করার জন্য, বা বাংলাদেশি অডিয়েন্স ক্যাপচার করার জন্য, বাংলাদেশের মার্কেট পাওয়ার জন্য। এই 3 জনের পরেও যদি কারোর কথা বলতে হয়, সেটা হচ্ছে শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম তার বাঁহাতি ভেরিয়েশন অনেকবারই আমাদের দেখিয়েছে, এবং আইপিএল এর টিমগুলো যেহেতু সারা বছর প্রত্যেকটা প্লেয়ারের উপর নজর রাখে, শরীফুল ইসলামের উপর নজর থাকতেই পারে আইপিএল এর টিমগুলো। আইপিএল এ বাঁহাতি পেসারদের ডিমান্ড অনেক বেশি, সেটা বোঝা যায় মিচেল স্টার্কের প্রাইস দেখলেই। মিচেল স্টার্ক গত বছর কলকাতায় 24 কোটি রুপিতে সেল হয়েছে, এবং ট্রেন্ট বোল্ট রাজস্থানের হয়ে কি করে পাওয়ার প্লেতে, তা আমরা প্রতিবারই দেখি। ফার্স্ট অফ অল মুস্তাফিজ, তারপর তাসকিন, তারপর নাহিদ রানা, এবং সর্বশেষ শরীফুল ছাড়া আমার মনে হয় না এবারের আইপিএল এ আর কোনো বাংলাদেশি প্লেয়ারের দিকে নজর রেখেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো। আপনাদের কি মনে হয় তা কমেন্টে লিখে জানান। দ্যাটস ইট ফর টুডে। প্লিজ ফলো মাই পেজ and subscribe my YouTube channel.